আসসালামু আলাইকুম বন্ধুরা, জুম্মা মোবারক। আজকে দ্বিতীয় রমজান। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, কারণ হচ্ছে যে অলরেডি আমার কিন্তু কোকাটেল পাখিগুলো যেগুলো 2 ফেব্রুয়ারিতে ডিম দিছিল, বিশেষ করে কোকাটেল এগুলো অলরেডি দেখতেছেন আমার হাতে। কোকাটেল থেকে অলরেডি ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হওয়া শুরু হয়ে গেছে। যদি আপনাদের আমি দেখাই আমার ব্রিডিং বক্সটা খুলে, তাহলে আপনারা আসলে ভালো বুঝতে পারবেন। এটা দেখেন, আলহামদুলিল্লাহ এইখান থেকে কিন্তু অলরেডি 3টে বাচ্চা বের হয়েছে। তো আমি যদি নিচের বক্সটা খুলি, তো নিচেরটাও দেখা যাক আসলে কী অবস্থা। আমার প্রত্যেকটা পাখি কিন্তু টেম, এরা আসলে আমাকে কামড়ায় না কোনোভাবে। তো এর কিন্তু এখনও বাচ্চা ফুটে বের হয়নি, তো বাচ্চা ফুটে বের হবে খুব রিসেন্টলি। যদি আমরা এই বক্সটা দেখাই আপনাদের, তাহলে বোঝা যাবে যে অলরেডি দেখতেছেন আমার পাখিগুলো কিন্তু অনেকজন ডিমে থেকে অনেক এগ্রেসিভ হয়ে যায়। তো সেই হিসেবে কিন্তু এখানে আছে আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু অলরেডি 2টা বাচ্চা উঠছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোকাটেল পাখি কিন্তু আপনার 16 থেকে 18 দিনের ভিতরে কিন্তু কোকাটেল পাখি ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়, যেটা আমি একাধিক ভিডিওতে বলেছি, বাট আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। তো এই সময় পাখিকে আপনারা যে ধরনের খাবার দিবেন, খাবারটা হচ্ছে যে এই সময় পাখিকে কোনো ধরনের কিন্তু কোনো সফট ফুড ভিতরে ভেজিটেবল অ্যাড করা যাবে না। এই সময় ফরমালিন এগ ফুড বা সিদ্ধ ডিমটা বেশি দেবেন, সিদ্ধ ডাউলের সাথে। কাঁচাটা এই সময় দিবেন না, কারণ পাখির হজমের সমস্যা হয়। এই জন্য এই সময় আপনারা সিদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু পাখির বাচ্চার হজম শক্তি ভালো হবে এবং পাখি বাচ্চাগুলো গ্রোথটা ভালো আসবে। এবং অবশ্যই এই সময় আপনারা কিন্তু এগ ফুডটা অবশ্যই, ডিমটা যত বেশি দিবেন বাচ্চার মৃত্যুর হার তত বেশি কিন্তু কম থাকবে। এবং আপনি অবশ্যই এই সময় কিন্তু ওই অর্গানিক যে হার্বটা, সেটা আমি আমার পাখিকে খাওয়াই। আপনারা কিন্তু এই সময় চাইলে আপনাদের পাখির জন্য এই অর্গানিক হার্বটা কিন্তু আপনারা খাওয়াইতে পারেন, বা এই সময় অর্গানিক হার্বটা খাওয়াইলে কিন্তু সব থেকে ভালো আপনি রেজাল্ট পাবেন। বাচ্চাগুলো অনেক হেলদি এবং অনেক অ্যাক্টিভ থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই সময় পাখিকে যখন ডিম ফুটা বের হয়েছে, এই সময় কিন্তু পানিতে আমরা প্রোবায়োটিক দিব। 1 লিটার পানিতেই 1 গ্রাম করে প্রোবায়োটিক দিব। যে প্রোবায়োটিক হচ্ছে প্রোবায়োজাইম, যেটা বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রোবায়োজাইমটা আপনারা কিন্তু এই সময় পাখিকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি ভালো থাকবে এবং পাখির বাচ্চাগুলো হেলদি থাকবে এবং পাখির হজম শক্তি ভালো থাকবে। আসলে পাখি পালা ব্যাপার আছে, সমস্ত বিষয় খুঁটিনাটিগুলো কিন্তু অ্যাডজাস্ট করে আসলে এটা অভিজ্ঞতা আসে। আর সেইখান থেকে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাইতে হলে অবশ্যই আপনাকে ভালো চেষ্টা করতে হবে। সফলতা দেওয়ার মালিক উপরওয়ালা। তবে আপনি আপনার জায়গায় ফ্রেশ থাকবেন, চেষ্টা করবেন। পাখিকে এখন পরিষ্কার পানি দিনে 2বার দিবেন, ফ্রেশ পানি দিবেন এবং পরিষ্কার রাখবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি পাখি থেকে ভালো কিছু করতে পারবেন এবং ফিউচারে আপনি ভালো কিছু হবে। সব ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।